আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমাদের এই সমাজে এমন কিছু কিছু লোক আছে যারা বলে যদি কোনো নামাজি ব্যক্তি কোনো ভুল করে, ধরেন সে সবসময় টুপি মাথায় দিয়ে রাখে, পাঞ্জাবি পায়জামা পরে, টাকনুর উপরে কাপড় পরে, ঠিক এই মানুষটা যদি কোনো ভুল করে ফেলে, কোনো অন্যায় করে ফেলে, তাহলে বেনামাজি কতগুলো আছে ওগুলো আপনার ওই নামাজি লোকটাকে বলে তুই না নামাজ পড়স, তাহলে এই ভুল তুই কেন করস? প্রিয় ভাইয়ের আমার, এই সমস্ত কথাগুলো যে সমস্ত বেনামাজিরা বলে তারা তো নিজেই ঠিক নাই। যে লোকটা নামাজ পড়ে সে কি আল্লাহর ফেরেশতা? তার কি ভুল হতে পারে না? ভুল তো হওয়াটাই স্বাভাবিক, কারণ সে তো আর ফেরেশতা না। কিন্তু আমাদের এই সমাজে যে সমস্ত ভাইয়েরা, প্রিয় বোনেরা, একজন নামাজি মানুষ যখন কোনো ভুল করে তখন তাকে টিটকারি মারে, তার সম্পর্কে বাজে মন্তব্য করে যে তুই না নামাজ পড়স, মাথায় টুপি দিয়ে রাখছস, হ্যাঁ পাঞ্জাবি পরে থাকস, তাহলে তুই এই সমস্ত খারাপ কাজ কেন করস, তুই এই ভুলগুলো কেন করস? তাদেরকে আমি বলতে চাই, আরে ভাই, ওই লোকটা তো নামাজ পড়ে ভুল করে, তার একটা সুযোগ আছে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে ফিরে আসার। কিন্তু আপনার জন্য তো দুর্ভাগ্য, আপনি তো সলাতেই পড়েন না। তাহলে আপনি আরেকজনকে কিভাবে এত নৈতিকতা বলেন? সলাত এমন একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই সলাত মানুষকে পাপাচার এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যে ভাইটা সলাত আদায় করে, সে যে ভুল করতেছে কিন্তু সে তো নিয়মিত নামাজ পড়তেছে, সে কোনো এক সময় ওই সলাতের দ্বারাই, এই নামাজের দ্বারাই তার সমস্ত পাপ থেকে সে ফিরে আসতে পারবে। কিন্তু আপনি যে দুর্ভাগা, আপনি যে সলাতেই পড়েন না, আপনার কি ক্ষতি হবে তাহলে?